এক ভক্ত শ্রীরামকৃষ্ণের কাছে এসে বললেন, কই প্রভু, আমি তো বহু চেষ্টা করছি কিন্তু ঈশ্বরকে তো দেখতে পাচ্ছি না। বারবার এমনি করে ভক্তটা আসতে লাগলো আর শ্রীরামকৃষ্ণের কাছে অভিযোগ করতে লাগলো। শ্রীরামকৃষ্ণ তখন কী করলেন, একদিন একটা পুকুরে নিয়ে গেলেন। পুকুরে নিয়ে গিয়ে তিনি ওই লোকটাকে জলে ছুড়ে দিলেন আর ওই মাথাটা ধরে থাকলেন, মাথাটা জলে ডুবে থাকলো ব্যক্তির। তারপর অনেকক্ষণ পর ছাড়লেন, ব্যক্তি উঠে এলেন। তখন শ্রীরামকৃষ্ণদেব তাকে জিজ্ঞাসা করলেন যে, তুই ওই জলের নিচে কী করছিলে? তখন বলছে, আমি কিছু করিনি, আমি কেবল ওঠার চেষ্টা করছিলাম, আমি প্রাণপণে কেবল ওঠার চেষ্টা করছিলাম। তখন শ্রীরামকৃষ্ণদেব বললেন, এইভাবে প্রাণপণে সব কিছু ভুলে তুই যদি ঈশ্বরকে চাস তবে ঈশ্বরের তুই দেখতে পাবি, কিন্তু তোর এখনও হয়নি। তুই ভাবছিস ওটুকুই যথেষ্ট। প্রাণপণে যা চাওয়া হয় তা তার অবশ্যই সুফল মেলে। তো আমরা সেই প্রাণপণে চাই না, আর আমরা ঈশ্বর ব্যাপারে বহু অবাস্তব, বহু ভুলভাল মন্তব্য করি। কেবল ঈশ্বর নাই, কেবল ঈশ্বর আছে। ঈশ্বর নাই বলছে সেও ঠিক নাই, আর যে ঈশ্বর আছে বলছে সেও ঠিক নাই। সব এমনি একটা ফটো দেখে ঈশ্বর বা কালীকে বিশ্বাস করে নিচ্ছে, ওটার মধ্যে যুক্তি নাই। কিন্তু বিবেকানন্দ একেবারে শ্রীরামকৃষ্ণকে বাজিয়ে দেখছিলেন। শ্রীরামকৃষ্ণও বলেছিলেন, হ্যাঁ বাজিয়ে দেখবি তারপর বিশ্বাস করবি। কিন্তু বেশিরভাগ মানুষই এমনি ভগবানে বিশ্বাস করে, তাদের বিশ্বাসটা শক্তিশালী হয় না।